গাইস এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুর। তো এটা হচ্ছে বিষ্ণুপুর, আর এই যে হচ্ছে বিষ্ণুপুরের আসল যে মন্দিরটা সেটা। তো দেখো আমি একটু দূরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর এটা হচ্ছে সংস্কৃত মঞ্চ। দেখো তো বিষ্ণুপুরের আরও অনেকগুলো মন্দিরে আমরা যাব, তোমাদের সাথে শেয়ার করব সেগুলো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো। এই সব কিন্তু পোড়া মাটির তৈরি, পুরো পোড়া মাটির। এগুলো কি দুর্দান্ত লাগছে দেখো। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই, চলো। এবার মন্দিরের বাইরে এসে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর ডিজাইনের সব পোড়ামাটির ঘর সাজানোর জিনিসপত্র। দেখেই যেন একেবারে চোখটা জুড়িয়ে গেল। দেখো কত বড় বড় ঘোড়া, হাতি, মানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিনিস, শঙ্খ থেকে শুরু করে পুজোর জিনিস যাবতীয় যা যা প্রয়োজন সবই এখানে কিন্তু পাওয়া যায়। আর বিশেষত্ব হচ্ছে একটাই, যে সবই কিন্তু পোড়ামাটির হাতের তৈরি নিখুঁত কাজ করা জিনিস। তো যাই হোক, এখানে আমি আর বোন কিছু জিনিস খুঁটে খুঁটে দেখছিলাম। তো তাদের মধ্যে এই রাধাকৃষ্ণটা বেশ ভালো লাগছিল। তো আমরা ভাবছিলাম যে কোনটা নেব। যাই হোক ফাইনালি দেখো এই রাধাকৃষ্ণটা কত সুন্দর লাগছে, একটা নিয়েই নিলাম। আর এরপর আর একটা জিনিস যেটা মানে আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, আমি তো কলকাতায় কখনো দেখিনি। এই যে এটা হচ্ছে একটা নিম কাঠের চিরুনি। তো আমাকে এই দোকান থেকে বলছিল যে নিম কাঠের চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো কি নাকি খুবই ভালো, চুলটা ভালো থাকে। তো যাই হোক আমরা দুই বোনের দুটো নিয়েও নিলাম। আর বাইরের দিকে এসে দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর মূর্তিগুলো সব বানানো রয়েছে। গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, গণেশজির মূর্তি রয়েছে, এছাড়া তো বিভিন্ন ক্যাটালগের ডিজাইনের বিভিন্ন মূর্তিগুলো এখানে সাজানো রয়েছে। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন যদি পারতাম কয়েকটা বাড়িতে নিয়ে চলে আসতাম, কিন্তু কি করব, চাইলেই তো আর আনা যায় না। তো যাই হোক আমরা ঘুরে দেখে চোখের দেখা দেখে তো চলে এলাম। আর এইদিকে মানু এত বায়না করছিল বাইরে যাওয়ার জন্য যে ওকে জানলার কাজগুলোই বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। তো যাবার পথে সবারই একটু ক্লান্তি ভাব চলে এসেছিলো দেখে ভাবলাম আমাদের যাবার পথেই একটা রিসর্ট পড়বে, বনলতা রিসর্ট। তো সেইখানে নেমে একটু চা জলখাবার খেয়ে বাড়ির দিকে রওনা দেব। এখন চলে এসেছি বনলতাতে, একটু চা খাবো। যাই হোক সবাই মিলে চাটা খেয়ে তারপর যাবো। বনলতা হচ্ছে দেখো ওই পেছনটা পুরোটা জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে বনলতা হচ্ছে একটা রিসর্ট, একদম জঙ্গলের মাঝখানে একটা রিসর্ট। এত সুন্দর লাগে পরিবেশটা। তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তো একবার হলেও এই রিসর্টে কিন্তু তোমাদেরকে থামতেই হবে। আর এখানকার চা হচ্ছে সব থেকে ফেমাস। তো এখানে এসে চা খাবে না তা তো হতেই পারে না। তো যাই হোক এখানে মাটির ভাঁড় আর এই যে প্লাস্টিকের না কাগজের কাপ, এই দুটোর কিন্তু আলাদা দাম আছে। তো আমরা মাটির কাপ নিতে গিয়ে এই প্লাস্টিকের কাপেই খেয়ে নিয়েছি। এখন বাজে কটা? 1:45 বাজে। আরে পুরো 12 ঘন্টা হয়নি, 9:30টার সময় বেরিয়েছিলাম আর 1:45টাতে বাড়ি ঢুকলাম। দেখো এসে সেই মান্ত্রী সেই একই অবস্থা। সর ওই দেখো কি করছে দেখো। আমি এখনো জামা কাপড় ছাড়িনি, এবার ছাড়বো, ড্রেস চেঞ্জ করব। আর চা খেয়ে জিভ পুরো পুড়ে গেছে। তো যাই হোক চলো, কেমন ঘুরলাম ভিডিওটা দেখলে কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো তোমাদের? আমার তো খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ জার্নিটা হয়েছে, প্রচন্ড জার্নি হয়েছে, কিন্তু ঘুরেছি ভালো। যাই চলো টাটা। ভিডিও করতে দেখো আমার ভিডিও করছি, তা বলে নাও। মানে তো টাটা করে দাও, এসো আসো ভালো, টাটা। চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।